যে আমি নবীর সুন্নাহ আমার আদর্শ লালন করে আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে। সুন্নাহ মানি নিয়ম নীতি, সুন্নাহ মানি তরিকা পন্থা। আমি নবীর চিন্তা চেতনা চলন বলন কথন লিখন শয়ন জাগরণ আমাকে মডেল বানায়া যে জীবন সাজাবে, সে আমি নবীকে মহব্বত করেছে এটার প্রমাণ হবে। আর যে আমার সুন্নাহ ফলো করে জীবন সাজায়া আমার মহব্বতের প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আপনি রাসূলের আদর্শের সাথে নিজের জীবনের আদর্শ মিলাবেন না, আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা দিবা স্বপ্ন। এই স্বপ্ন ভেঙে গেলে দেখবেন যে স্বপ্নে যা দেখছেন সব ফানুস। স্বপ্নে দেখে রাজা হইয়া গেছে, ঘুম থেকে উঠা দেখে সেরা কাঁথা নিয়ে শুয়ে আছে, স্বপ্ন স্বপ্নই। স্বপ্নে দেখেছে আকাশে উড়ে বেড়ায়, ঘুম থেকে উঠে দেখে খাটে শুয়ে আছে। স্বপ্ন যেমন স্বপ্ন, যারা রাসূলের আদর্শকে জীবনে লালন করে না তাদের জান্নাতে যাওয়ার স্বপ্নটা শুধুই স্বপ্ন। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অগাস্টের 5 তারিখের পরে আমরা আলেম ওলামার আগের চেয়ে ভালোই তো আছি। 15টি বছর আমরা দুঃসময় অতিক্রম করেছি। আল্লাহ তাআলার বড় করুণা আমাদের উপরে, তিনি আমাদের এই পরীক্ষা আরো লম্বা করতে পারতেন, কিন্তু তিনি আমাদের উপর করুণা করলেন। সারা দেশের ইসলামপন্থী মানুষেরা এখন সুখে দিনাতিপাত করছে। ইসলাম মানার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে এখন আর কেউ অ্যারেস্ট হয় এমন খবর শোনা যায় না। সারাটা দেশে কোরআনের মাহফিলগুলো বিগত 3 মাস 3.5 মাস ধরে অবারিতভাবে চলছে। এখন আর মাহফিলের জন্য কারোর অনুমতির প্রয়োজন হয় না। এই জমিনকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন, অবারিত করে দিলেন। এখন আমরা ইসলামওয়ালারা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি। আমাদেরকে ভালো রাখলেন কে? আল্লাহ আমাদের ভালো রাখলেন। এই জমিনের মালিক তো কোনো মানুষ না, জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর কালাম আল্লাহর জমিনে বলতে মানুষের অনুমতি নিতে হবে, এটা নিঃসন্দেহে জুলুম, এটা অন্যায়। আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে অনুমতি নিতে হবে, এই চিন্তাটাই অবান্তর, অমূলক। এই চিন্তা যারা করেছিল 15টি বছর যাতা করেছিল মানুষ, আলহামদুলিল্লাহ এখন আবার বিনা অনুমতিতে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিঃসংকোচে মাথা উঁচু করে এই জমিনে কোরআনের কথা বলার পরিবেশ করে দিলেন কে? এজন্য আসুন আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন বিশ্ব মানবতাকে। মেসেজটির মূল অংশ হলো নবী মুহাম্মাদের জীবনের উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য কি ছিল, উনি পৃথিবীতে কেন এসেছেন,
এটা উম্মত হিসাবে আমাদের জানার প্রয়োজন আছে কিনা? নিশ্চয়ই, কারণ রাসূলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ নাকি নফল? ফরজে কিফায়া না ফরজে আইন? তো যাকে মানতে হবে তাকে জানতেও হবে। আল্লাহ তাআলা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে ঘোষণা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হুদা মানে কোরআন, দ্বীনে হক মানে ইসলাম, এই দুটি জিনিস সাথে দিয়ে পাঠালেন। খালি হাতে নয়, সাথে দিলেন কোরআন, দিলেন ইসলাম। এই কোরআন দিয়ে রাসূলকে কেন পাঠালেন? চুমু খেয়ে তাকে রাখার জন্য? এই কোরআন আল্লাহ রাসূলুল্লাহর কাছে কেন দিলেন? জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য, তাবিজ বানায়া গলায় ঝুলানোর জন্য। সকাল বিকাল তেলাওয়াত করে কারি কারি সওয়াব কামাবেন। বুঝলেন না, মানলেন না, পড়ে পড়ে শুধু সওয়াব কামানোর জন্য আল্লাহ নাজিল করলেন? মোটেও না। এ কোরআন আল্লাহ তাআলা নবীকে কেন দিলেন? দ্বীনে হক ইসলাম কেন দিলেন? উদ্দেশ্য কি? এটা আমাদেরকে জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে জন্য পাঠালেন, তার জীবনের লক্ষ্য যেটা ছিল, উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য সেটাকেই বানাতে হবে। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলুল্লাহ হলেন উম্মতের জন্য মডেল, আদর্শ, আইডল, উসওয়া, কুদওয়া, নামুজাজ, আইকন। ওনার জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। উনি যেভাবে ঘুমিয়েছেন আমরা সেভাবে ঘুমাবো। উনি যেই হাতে খেয়েছেন আমরা সেই হাতে খাবো। উনি যে পা দিয়ে মসজিদে ঢুকেছেন আমরা সে পা আগে দেব। উনি যেইভাবে দেশ চালাইছেন আমরা সেভাবে রাষ্ট্র চালাবো। ওনার জীবনের বটম থেকে টপ, নবীজি মুহাম্মাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, ওনার চুল কাটা, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবটা আমাদের জন্য আদর্শ। উনাকে ব্যতীত দুনিয়ার অন্য কোনো মানুষকে আদর্শ মানা মুসলমানের জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আছে সর্বোত্তম আদর্শ। এই আদর্শটাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক, ফরজ। অনুসরণ না করলে জান্নাত মিলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে উম্মত হওয়া যায় না। উম্মত দাবি করা যায়, উম্মত হওয়া যায় না। যেই উম্মত নবীকে অনুসরণ করবে না সে উম্মত জান্নাতি উম্মত নয়। আল্লাহর নবীর জীবনকে অনুসরণ করে জীবন সাজাইছে। একবারে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত অর্থনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সাংস্কৃতিক নীতি, একবারে জীবনের সব জায়গায় রাসূলকে মেনে চলছে এমন মানুষের সংখ্যা বেশি না কম? এজন্য জান্নাতি উম্মতের সংখ্যা কম।
নবীর অনুসরণের সাথে আমাদের জান্নাত রিলেটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলার সাথে আমাদের জান্নাত সম্পৃক্ত। যে মানবে সে জান্নাতি, যে মানবে না সে জান্নাতি হতে পারবে না। যেহেতু আল্লাহর হাবিবকে অনুসরণ করে চলার মতো মানুষ কম, এজন্য জান্নাতি মানুষের সংখ্যাও কম। রাসূলের উম্মত হলেই জান্নাতি, ব্যাপারটা মোটেও তা নয়। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবীজি বলেছেন আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, তার মাঝে ৭২ দল জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা জান্নাতি হবে মাত্র কয় দল? এক দল। ওই দল কারা? একদল জান্নাতি। সেই দলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, হে আল্লাহ রাসূল, জান্নাতি দল কোনটি? আল্লাহর জান্নাতি মানুষ খুব কম, ৭৩ দল, তার মাঝে ৭২ দল জাহান্নামী। জান্নাতি তো বড় কম। আমরা যারা জান্নাতে যেতে চাই সেই দলে ঢোকা দরকার আছে না নাই? ওই দলে ঢুকতেই হবে। আমি দলের কথা বলছি, এই কথাটা আমার নয়, স্বয়ং নবীর। মিল্লাতুন মানি দল। আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে এক দল। দল শব্দটা হাদিসে আছে না নাই? জান্নাতি দল কয়টা? তাহলে যে হুজুর কয় আমি কোনো দল করি না, হে কই আছে? খুব বিপদ। কোন দল করে না এ পরিচয় দেওয়ার মতো হুজুর, খতিব, বক্তা, ফির বাংলাদেশে আছে না নাই? বরং এটা গর্ব ভরে পরিচয় দেয় আমি কোনো দলে টলে নাই, আমি দল করি না। এবং অনেক মুসল্লি ওই হুজুরকে নিয়ে গর্ব করে, আমাদের খতিব সাহেব কোনো দলমল করে না, উনি দল নিরপেক্ষ মানুষ, কোন দলের সাথে তার কোনো সম্পর্ক নেই, তিনি কোন দলের সমর্থক নন, কর্মী নন, উনি দলে নাই। অথচ রাসূলুল্লাহ বলছেন আমার উম্মত হবে ৭৩ দল। যেই হুজুরের কোনো দলই নাই তিনি উম্মতের ভিতরে না বাইরে? এটা তো উম্মতের ভিতরে নাই। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন শব্দ হলো মিল্লাত? মিল্লাত অর্থ কি? এইমাত্র বলছি, মিল্লাত মানে কি? তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার সময় দোয়া পড়া হয়। এই দোয়া ফরিদপুর এলাকায় আসেনি? বোয়ালমারিতে? বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। তাহলে এতে বোঝা যায় রাসূলের দল আছে না নাই? তো যে হুজুর কইছে আমি কোনো দল করি না, এখন হে মারা গেলে তার কবরে রাখতে দোয়া কি চলবে নি? তাইলে এই হুজুরের জন্য নতুন দোয়া বানাইতে হবে। ও দোস্ত, সুবিধাবাদী আলেমদের কারণে দেশে ইসলাম কায়েম হতে দেরি হচ্ছে। কত আগে দেশে ইসলাম কায়েম হয়ে যেত যদি আলেমরা দিন কায়েমের ব্যাপার ঐক্যমত হতো। আমি তো বুঝি, আমি তো ভাবি, যদি বাংলাদেশের সব দলের আলেমেরা, সব
বিভাগের আলেমেরা, সব মাসলাকের আলেমেরা, শুধু তারা যদি বলে দিত দিন কায়েমের ব্যাপারে আমরা একমত হয়ে গেলাম, শুধু আলেমরা একমত হলে জালেমরা লেজ তুলে পালাতে বাধ্য হতো। আমার প্রিয় ভাইয়েরা, যারা বলে কোনো দল করি না, এ কথা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো দল করি না বললে মামলা খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যে হুজুররা কোনো দলে বলে নাই, এ হুজুরের নামে মামলা হয় নাকি? ওর ইমামতি চলে যায়, ওর মাহফিল 144 জারি হয়। আপনি দেখবেন বাংলাদেশে যেই সুবিধাবাদী হুজুরগুলো আছে, গত 15 বছরেও দেখেছেন একদল আলেম তারা খাইতে খাইতে পেট মোটা হয়েছে, গলা মোটা হয়েছে, ফুলের মালার অভাব ছিল না, হালুয়া রুটি পাইছে। আরেক দল আলেম জেলের রশিতে, জেলের ঘানিতে, এমন আলেমও ছিল 13টা বছর আল্লামা সাইদি কারা প্রকোষ্ঠে, আল্লামা মতিউর রহমান নিজামী ফাঁসির রশিতে ঝুলেছে। ওরাও আলেম। আল্লামা সাইদি কে আলেম না? আমার বন্ধু, তিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরদের একজন। বাংলা ভাষায় উনার মতো দাঈ দ্বিতীয় জন তৈরি হয় নাই। উনি যদি কোরআনের আইনের কথা, রাসূলুল্লাহর ইসলাম কায়েমের কথা না বলতেন, উনি ফিরালি করলে উনার মতো মুরিদ কোন ফিরের কপালে জুটতো না। উনার মতো মুরিদ কোন দরবারে থাকতো না। সুবিধাবাদী আলেমরা বলে দল করি না, এতে তাদের জীবন থাকে ঝুঁকি মুক্ত, তাদের জেলে যাওয়া লাগে না, মাইর খাওয়া লাগে না, রক্ত দেয়া লাগে না, তারা মনে মনে খুশি, আমরা আছি নিরাপদে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা মাইর খাইছে কিনা? রাসূলুল্লাহ নিজে জেলে গেছে কিনা? রক্ত দিছে কিনা? তো এই হুজুর যে রক্ত দেয় না, জেলে যায় না, মাইর খায় না, টেনশনই নাই। দুনিয়ার আরাম বোধ করো, ভোগ করো, কিন্তু দুনিয়ার পরে আর একটা জীবন আছে, সেখানে তোমাকে কষ্টের জবাব দিতে হবে। শুধুমাত্র আলেম ওলামা নয়, আল্লাহর নবীর দলে আসে নাই এমন লোকের সংখ্যা লাখ লাখ, হাজার হাজার। ওরাও যখন মরে, আপনারা তখন কবরে দেওয়ার সময় এই দোয়া পড়ে দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকেও রাসূলের দলে তুলে দিলাম। যেই লোকটা পুরা জীবনে রাসূলের দলে ছিল না, তারে মরার পরে কবরে দেওয়ার সময় দোয়া পড়ে কোনো লাভ নাই, মরা লাশ আমার রাসূল গ্রহণ করবে না। মরার পরে যেহেতু রাসূলের দলে আসতেই হবে, মরার পরে আসবেন না, মরার আগে আসা উচিত। রাসূলুল্লাহ দল আছে না নাই? ওই দলে মরার আগে চলে আসেন, চলে আসেন, চলে আসেন। মৃত্যু আজকে তো হইতে পারে। এই যে আপনারা সবাই মিলে রাসূলের দলে মরা লাশ তুলে দিলেন, বলুন তো মরা লাশ যে 40, 50, 80 বছর রাসূলের দলে ছিল না, আজকে তারে গোসল টোসল দিয়া সুন্দর করে কাপন পরাইয়া তুলে দিলেন রাসূলের দলে। রাসূলের দলে লোকটা নিজে গেছে না পাবলিককে ধাক্কায় দিছে? তো নিজে না গেলে রাসূল তাকে নেবে কেন? আমার প্রিয় বন্ধু শুনুন, এই কথা বলবেন না, এই ক্যামেরা রেকর্ড হোক, এগুলো তো মানুষে শুনবে, শুনবে না? এখানে মানুষ আছে 2000, 5000, 10,000, এক একটা ক্যামেরা তো 50,000, 1 লাখ, 5 লাখে শুনবে।
আপনারা বাংলাদেশে এগুলো সহ্য করেন, ওদের টর্চার একটু সহ্য করেন, কারণ আমরা পৃথিবীর এমন কিছু দেশে যাই সফর করতে। আলহামদুলিল্লাহ এই অগাস্টের 5 তারিখ আমেরিকায় গিয়েছিলাম, 22 দিনের সফর ছিল। ওখানকার লোকেরা আমাদেরকে দাওয়াত দিয়ে নেয়। কেন নেয়? এই ভিডিওর মাধ্যমে আমাদের ওয়াজ শোনে, শুনা বলে যে এই হুজুরকে একটু দাওয়াত দেন। এবং আমরা গেলে বলে যে হুজুর বাংলাদেশে থাকতে নামাজ কালাম পড়তাম না, এখানে এসে 5 ওয়াক্ত পড়ি। হুজুর মুখে দাড়ি ছিল না, আমেরিকা এসে দাড়ি রাখছি। আমি আশ্চর্য হয়ে বলি, ভাই কি বলেন? কাফেরের দেশে এসে ইসলাম পেয়েছেন? আমেরিকায় তো বাই বর্ন মুসলিমের সংখ্যা 1%, আরো কম। জন্মসূত্রে মুসলমান 1%ও না, তাহলে 99% নন মুসলিম কাফির। ওই দেশে এসে আপনি ইসলাম পাইলেন কেমনে? বলে হুজুর এখানে চাকরির ফাঁকে ফাঁকে অবসরে আপনাদের ওয়াজ শুনি, শুনতে শুনতে আল্লাহ ইসলামের সন্ধান দিয়ে দিস। পৃথিবীর অনেক কাফের রাষ্ট্র আছে, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপের বিভিন্ন দেশ বলেন, সেখানে আমাদের মুসলমান ভাইয়েরা আছে না? বাংলাদেশি লোকেরা আছে না? ওরা কি আপনাদের মতো এরকম সুন্দর মাহফিল পায়? এই ভিডিওগুলোর মাধ্যমে ওরা সেখানে বসে শোনে। একটু সুযোগ করে দিয়ে, এ বিষয়ে মন্তব্য করা দরকার নাই, সুযোগ দেন। ওকে, আমার প্রিয় ভাই আসুন আলোচনায় ফিরে যাই। সবাই মিলে যেই লোকটাকে রাসূলুল্লাহর দলে তুলে দিল, প্রশ্ন করছি আপনাদের কাছে, ওই জানাজার নামাজে যারা আসছে ওরা সবাই রাসূলের দলে যোগ দিছে নাকি? লাশেরে রাসূলের দলে তুলে দিছে সবাই মিল্লা। এ দোয়া সবাই পড়ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমারে তুলে দিলাম। কিন্তু যে মানুষগুলো তুলে দিল তারা কিন্তু সবাই রাসূলের দলে যায় নাই। কি আজব মানুষ, মুখে কইল কি আর নিজে কামে করল কি? তাইলে মরা লাশের জন্য রাসূলের দল খুব দরকার, জীবিত মানুষের রাসূলের দল কোনো দরকার নাই। আসলে বেশি দরকার কার? ইসলাম কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? তো জীবিতরা কেন রাসূলের দলে যায় না? আল্লাহর নবীর দলে জীবিত লোকেরা কেন যায় না? ও দোস্ত, না যাওয়ার পিছনে কারণ আছে। কারণটা হলো স্বার্থ, কারণ হলো ক্ষমতা, কারণ হলো দুনিয়ার অর্থনীতির লোভ। কোন সিনেমা হলের মালিক যদি রাসূলের দলে যোগ দেয়, এখন থেকে আর সিনেমা হলের মালিক থাকা কি যাবে? কোন সুদী ব্যাংকের ডিরেক্টর রাসূলের দলে যোগ দিলে সুদী ব্যাংকের ডিরেক্টরশিপ আর চালাইতে পারবে? যারা মদের ব্যবসা করে রাসূলের দলে গেলে মদের ব্যবসা কি আর চলা জায়েজ হবে? যারা সুদে টাকা লাগাইলো রাসূলের দলে গেলে আর কি সুদী লেনদেন চলবে? যে অফিসার ঘুষ খায় রাসূলের দলে যোগ দিলে ঘুষের লেনদেন আর করতে পারবে না। যারা ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, রাসূলের দলে যোগ দিলে এটা আর করতে পারবে না। যাদের মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না, রাসূলের দলে গেলে বউ মেয়ে পর্দা করতে হবে। আমার বন্ধু, রাসূলের দলে যোগ দিলে অনেক লস দুনিয়ার স্বার্থের এবং ক্ষমতার। তাই তারা জীবিত অবস্থায় রাসূলের দলে যেতে চায় না। মরার পরে পাবলিক ধাক্কায়া তোমারে তুলে দেবে, কিন্তু দুঃখের খবর হলো রাসূল তখন তোমাকে তার দলে আর নেবেন না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি দল কোনটি? আমার প্রিয় নবীজি এবার জবাব দেন, মা আনা আলাইহি ওয়াসহাবি। জান্নাতি দল হলো আমি নবী মুহাম্মদ যার উপরে প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হও তাহলে তুমিও হবে জান্নাতি। রাসূলুল্লাহর দলে গেলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমাকে অনুসরণ করো। আমি যা মানি তোমরা তা মানো, আমি যা বলি তোমরা তা বলো, আমি যা করি তোমরা তা করো, তাহলে জান্নাতি। قال رسول الله صلى الله عليه وسلم,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। প্রিয় নবীজি বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে স্বীকারকারী উম্মত জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি যে অস্বীকারী? রাসূল জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। জান্নাতে যাবে সে যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাবে, আর যে আমি নবীকে জীবনের সব জায়গা অনুসরণ করতে রাজি না, সে অস্বীকারী উম্মত। উম্মত দাবি করলো লাভ নাই, তার কপালে জান্নাত মিলবে না। তাহলে আমাদের জান্নাত রাসূলের অনুসরণের সাথে অ্যাটাচ করে দেয়া হয়েছে। এই কথাটা কি বুঝাইতে পেরেছি? জান্নাতে যেতে হলে রাসূলকে মানতেই। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي। যে আমি নবীর সুন্নাহ আমার আদর্শ লালন করে আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সুন্নাহ মানি নিয়ম নীতি, সুন্নাহ মানি তরিকা পন্থা, আমি নবীর চিন্তা চেতনা চলন বলন কথন লিখন শয়ন জাগরণ আমাকে মডেল বানায়া যে জীবন সাজাবে, সে আমি নবীকে মহব্বত করেছে এটার প্রমাণ হবে। আর যে আমার সুন্নাহ ফলো করে জীবন সাজায়া আমার মহব্বতের প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আপনি রাসূলের আদর্শের সাথে নিজের জীবনের আদর্শ মিলাবেন না, আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা দিবা স্বপ্ন। এই স্বপ্ন ভেঙে গেলে দেখবেন যে স্বপ্নে যা দেখছেন সব ফানুস। স্বপ্নে দেখে রাজা হইয়া গেছে, ঘুম থেকে উঠা দেখে সেরা কাঁথা নিয়ে শুয়ে আছে, স্বপ্ন স্বপ্নই। স্বপ্নে দেখেছে আকাশে উড়ে বেড়ায়, ঘুম থেকে উঠে দেখে খাটে শুয়ে আছে। স্বপ্ন যেমন স্বপ্ন, যারা রাসূলের আদর্শকে জীবনে লালন করে না তাদের জান্নাতে যাওয়ার স্বপ্নটা শুধুই স্বপ্ন। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? তাহলে রাসূলকে আদর্শ মানেন, অনুসরণ করেন। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে আমাদের সাথে এমনভাবে টাস্ট করে দিয়েছেন যে উনার মাপে জীবনের মাপ মিলতেই হবে। মিলবে না, আপনার কোনো আমল আল্লাহ নেবে না, ফেলে দেবে। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না সবাই, কয় রাকাত? 3 রাকাত। মাগরিবে সালাম ফিরানোর পরে হুজুর ইমাম সাহেব মুসল্লিরা সালাম ফিরালো। একজন বৃদ্ধ বয়সী ব্যক্তি উনি সালাম না ফিরে দাঁড়ায় গেল। পাশে বসা এক ইয়াং ছেলে, সে তাকাইয়া ভাবছে যে কিরে, চাচা তো আমার সাথে মাগরিবের ফরজ 3 রাকাত পড়লো, সালাম না ফিরে চাচা দাঁড়াইল কেন? চাচা আরেক রাকাত পড়ে তারপরে সালাম ফিরাইল। ওই যুবক চাচাকে কানে কানে প্রশ্ন করছে, চাচা মাগরিবের নামাজ তো 4 রাকাত না, আপনি তো 4 রাকাত পড়ছেন। মুরব্বী একটু হালকা ধমক দিয়া বলে, এই বেটা তোরটা তুই পড়তো, ঝামেলা করিস না। যুবক বলছে, চাচা ঝামেলা না, আপনি কি ভুল করছেন? চাচা কয়, না আমি ইচ্ছা করেই এক্সান চালাইছি গত সপ্তাহখানেক ধরে। চাচা আপনি সপ্তাহখানেক ধরে মাগরিবের ফরজ 4 রাকাত পড়ছেন কেন? বলে পড়ছি। চাচা পড়লে তো নামাজ বাতিল হবে। চাচা বলতেছে, কি বলিস, বাতিল হবে কেন? কেন বাতিল হবে এই মাসলা আমি বুঝাইলো তো আপনি বুঝবেন না, কিন্তু বাতিল এটা আমি নিশ্চিত। নামাজ পড়েন সুন্নাহ, তারপরে হুজুরের কাছে আপনারে নেব। হুজুরের হুজরায় ঢুকলো, হুজুরের কাছে গিয়ে ওই বেটা ইয়াং ছেলে সবটা কাহিনী শোনালো। হুজুর শুনে মুরব্বিরে জিজ্ঞাসা করছেন, বাতিজা যা বলে কথা কি ঠিক? মুরব্বি বলে, হ্যাঁ হুজুর কথা ঠিক। এবার হুজুর জিজ্ঞাসা করতেছে, 4 রাকাত কেন পড়েন? মুরব্বি জবাব দে, হুজুর যৌবনকালে কত নামাজ কাজা করছি কোনো হিসাব নাই। সরকারি চাকরি করছিলাম, ব্যস্ত জীবন কাটাইছি,
গত কিছুদিন আগে অবসরে গেছি, সিদ্ধান্ত নিছি এখন থেকে আমনে সালাম ফিরাইলো আমি ফিরামু না, 1 রাকাত করে বেশি পড়মু। অতীতের কিছু হইল তো কাফারা আদায়। চাচার এই কথা শুনে হুজুর কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুরব্বী আপনি বুঝা শুনে কাম চালাইছেন? কয় হ্যাঁ। হুজুর বলল যে 3 রাকাত তো বাদ, 60 তো দূরের কথা। আপনার পিছনের কাজা কাফারার আশায় তো 4 পড়ছেন, 4 তো দূরের কথা, 3ও বাদ, আমও নাই সালা সুদ্দা। মুরব্বী এবার জিজ্ঞাসা করতেছে হুজুর আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি? আমি 4র্থ রাকাতে কি সোনার বাংলা গান গাইছি? আমি একবার সূরা ফাতিহা বেশি পড়ছি। ওয়াজ তো আমরাও করছেন মসজিদে, আমি তো শুনেছি কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি কমপক্ষে 10। তো আমি পুরা সূরা ফাতিহা পড়ছি, তো নেকি বাদ হইব কেন? আমি কি অন্যায় করছি? 4র্থ নম্বর রাকাতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম 2 রুকু 2 সিজদা বেশি পড়ছি, 1 সিজদা রুকু বেশি দিছি, 9 বার তাসবিহ বেশি পড়ছি। কিন্তু আপনি বলছেন আমসালা সব গেল, অপরাধটা কি বুঝলাম না হুজুর, আমি অন্যায়টা করছি কোনটা হেডা কোন? হুজুর এবার উত্তর দেয় মুরব্বী আপাত দৃষ্টিতে আপনার কোনো ভুল নাই। আপনি একবার সূরা ফাতিহা বেশি পড়ছেন, সওয়াব পাওয়ার কথা। 1টা রুকু বেশি দিছেন, 3 বার তাসবিহ পড়ছেন বেশি, 2টা সেজদা বেশি দিছেন, 6 বার তাসবিহ বেশি পড়ছেন, সওয়াব বেশি পাওয়ার কথা। আপনার যুক্তি ঠিক, কিন্তু আপনার পুরা নামাজ আল্লাহ ফেলে দেবে একটা মাত্র কারণে, আমার নবী মুহাম্মদের সাথে আপনার নামাজটার মিল নাই। কথা একটাই, রাসূলের সাথে আমল মিলতেই হবে, জীবন মিলতেই হবে, মরণ মিলতেই হবে। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জীবনের আদর্শ, উনি যার উপর প্রতিষ্ঠিত তুমিও হও তার উপর প্রতিষ্ঠিত, তুমি জান্নাতি। এখন রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত এটা কিন্তু এই হাদিসে নাই। হাদিসে আছে মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ও আসহাবি, এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। এই যার উপর প্রতিষ্ঠিত, এই হাদিসের ব্যাখ্যা হলো কোরআন মাজিদের একটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। সুবহানাল্লাহ পড়েন। কুল মানে বলুন, ও প্রিয় নবীজি আপনি কিসের উপর প্রতিষ্ঠিত এটা উম্মতকে বলে দেন। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী পাঠানো হয় আমি নবী সেই ওহীর অনুসরণ করতে বাধ্য। আমি নবী মুহাম্মদ ওহী মানি, আমি ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে বলি না, ওহীর বাহিরে কোনো কাজ আমি করি না। আমার সাহাবারা ওহীর উপর প্রতিষ্ঠিত। এখন তোমরা যদি জান্নাতে যেতে চাও, সে ওহীর উপর তোমাদেরকে প্রতিষ্ঠিত হতেই হবে। যে ওহী রাসূলের কাছে আসতো, ওই ওহী 2 প্রকার। এক প্রকার ওহীকে বলে ওহীয়ে মাতলু, আরেক প্রকারকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু মানে হচ্ছে কোরআন, যেটা নামাজে তিলাওয়াত হয়। ওহীয়ে গায়রে মাতলু মানে হাদিস, যেটা নামাজে পড়লে চলবে না। রাসূলুল্লাহ যা বলতেন হাদিস, এগুলো কি উনি নিজ থেকে মন গড়া বলতেন, না এটাও আল্লাহর ওহী? ইয়েস, এটাও ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদ নিজের মন থেকে বানায়া একটা
একটা কথাও বলে না। তিনি শরীয়তের ব্যাপারে যা বলেন সব আমার পাঠানো ওহী।